কক্সবাজার সমুদ্রে অনিরাপদ গোসলে প্রাণ যাচ্ছে স্থানীয় সহ পর্যটকদের। প্রতিবছর অসংখ্য তাজা প্রাণ ঝরছে সমুদ্রে। সমুদ্রে নিরাপত্তা গোসলের জন্য নেই সি নেটিং ব্যবস্থা, নেই কোনো ডুবুরি, উদ্ধার সরঞ্জাম নেই, উদ্ধার কাজে ব্যবহারের নেই কোনো নৌযান। শুধুমাত্র ভাটার সময় কেবল লাল পতাকা উড়িয়ে কক্সবাজার সৈকতে চলছে হাজারো পর্যটকের নিরাপত্তা দেওয়ার কাজ। ফলে ঝুঁকিপূর্ণ সৈকতে গোসল করতে গিয়ে পর্যটকদের মৃত্যুর তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে 1 বছরে মারা গেছেন 6 পর্যটক। পর্যটকের নিরাপত্তা ও সমুদ্র সৈকত রক্ষণাবেক্ষণের জন্য গঠিত হয় বিচ ম্যানেজমেন্ট কমিটি। এই কমিটি সৈকতের নিরাপত্তা বেষ্টনী নির্মাণ, আধুনিক উদ্ধার যান ক্রয়, অভিজ্ঞ ডুবুরি নিয়োগ সহ নানা পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হলেও কার্যত কিছুই হয়নি। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সমুদ্র সৈকতের ব্যবস্থাপনায় এই কমিটি থাকলেও সৈকতের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কমিটির কোনো কার্যক্রম নেই। সমুদ্র গোসলে একমাত্র ভরসা সি সেফ লাইফ গার্ড। বেসরকারি উদ্ধারকারী সংস্থার সি লাইফ গার্ডের তথ্য মতে 1 বছরে সমুদ্রে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে 6 পর্যটকের। একই সময়ে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে 3 শতাধিক। সি লাইফগার্ড বলছে লোক সংকট ও উন্নত মানের সরঞ্জাম না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। না, মূলত হচ্ছে ডুবুরি আলাদা জিনিস, লাইফগার্ড আলাদা জিনিস। ডুবুরির জন্য হচ্ছে যে ইকুইপমেন্টগুলো সিলিন্ডার থেকে তো যে ইকুইপমেন্টগুলো এগুলো আমাদের না। আমরা হচ্ছে লাইফগার্ডের জন্য আলাদা, যে লাইফগার্ডের জন্য আমাদের লাইফগার্ডের রেস্কিউ বোট আছে, রেস্কিউ টিউব আছে, তারপর হচ্ছে ওয়াটার বাইক যেগুলো আছে, যে বিচের যে ওয়াটার বাইকগুলো, এগুলো হচ্ছে আমাদের কাজে লাগে মোটামুটি। হ্যাঁ, অবশ্যই উন্নত মানের সরঞ্জামের তো অবশ্যই অভাব আছে। যেহেতু আমাদের লাইফগার্ডও যেমন যেহেতু হাজার হাজার পর্যটক নামে, আমাদের লাইফগার্ডের যেমন সংকট রয়েছে, তেমন হচ্ছে উন্নত মানের ইকুইপমেন্টেরও আমাদের সংকট রয়েছে। কারণ এই জন্যই বলবো, আমাদের যে রেস্কিউ টিউব, রেস্কিউ বোটগুলো আছে, এগুলো আমাদের জন্য এনাফ নয়। কারণ হচ্ছে দূরে যখন পর্যটকরা ভেসে যায়, যখন একসাথে যখন 8-10 জন থাকে, তখন যদি একটা ওয়াটার বোট যদি থাকে, তাহলে আমরা দ্রুত সময় এখানে গিয়ে ওই উদ্ধার কাজগুলো আমরা করতে পারবো। বেশিরভাগ পর্যটকের মৃত্যু নির্ধারিত সুইমিং জোনে গোসল না করা, হাঁটু পানির সীমা অতিক্রম করে গভীরে যাওয়া, সৈকতের লাগানো লাল হলুদ পতাকার সংকেত না মানার কারণেও এই মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে দাবি করেন সি লাইফ গার্ড। আপনার সব জায়গায় কিন্তু মানুষ গোসল করতে নেমে যায়, কিন্তু আপনার ওইখানে যদি সঠিক তদারকি না থাকে, তাহলে অবশ্যই একজন মানুষ ডুবে যায় এবং নিখোঁজ হয়ে যায় অনেক সময়। তো আমাদের আসলে বিচটা সব জায়গায় একরকম, কারণ হচ্ছে আমরা শুধু 3টা বিচেই সার্ভিস দিচ্ছি। 3টা বিচে সার্ভিস দেওয়ার কারণে আমরা ওই 3টা বিচে আমরা কন্ট্রোল করতেছি, কিন্তু বাকি অন্য যে বিচগুলো আছে সেগুলোতে কোনো প্রকার তদারকি করার মতো লোকজন থাকে না। পর্যটক সংশ্লিষ্টরা বলছে, কক্সবাজারকে পর্যটন বান্ধব করতে হলে সবার আগে প্রয়োজন নিরাপদ সমুদ্র গোসল। সৈকতে পর্যটক ডুবে গেলে উদ্ধারের জন্য সরঞ্জামের অভাব আছে। এই জন্য চিকিৎসা কেন্দ্র সহ উন্নত মানের সরঞ্জাম দেওয়ার আহ্বান জানান তারা। কক্সবাজারের যে 120 কিলোমিটার বিচ আছে, ওই বিচে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা নাই বললেই চলে। আমরা সরকারের কাছে দাবি করতে চাই, আমরা বারংবার দাবি করে আসছি, যাতে এখানে যে সামান্যটুকু সি সেফ লাইফগার্ড আছে, এই লাইফগার্ডের সি সেফের জায়গাটা যাতে সংকীর্ণত 3টা জায়গায় না থেকে বিস্তীর্ণ এলাকা, কুতুবদিয়া, মহেশখালী এবং টেকনাফ, সেন্ট মার্টিন, সাবরাং, প্রত্যেকটা জায়গায় যাতে লাইফগার্ডের ব্যবস্থা হয় এবং ডুবুরির যদি ব্যবস্থা থাকে, তাহলে যে সকল প্রাণ চলে যাচ্ছে বিচের মধ্যে গোসল করতে গিয়ে হারিয়ে যাচ্ছে, ওখান থেকে আমরা নিরাপদ বোধ করব এবং পর্যটকরাও নিরাপদ মনে করবে। এই গত কয়েক মাসে বেশ কয়েকজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবরও আমরা জেনেছি। তো যে জিনিসটা হচ্ছে, আমাদের এখানে রেস্কিউ টিমটা নেই, এটা একটা জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমাদের যারা বিচ পুলিশ বা টুরিস্ট পুলিশ আছে, তাদের আরও তৎপর হতে হবে। কারণ যে কোনো পর্যটক কক্সবাজার আসতে ওরা পাগল হয়ে যায়, সমুদ্রে কীভাবে নামছে। ওদেরকে
যে একটা সচেতনতামূলক একটা কিছু করার এই ধরনের একটা উদ্যোগ নেওয়া দরকার বলে আমি মনে, যেহেতু আমাদের এখানে কোনো নেটিং সিস্টেম এখনও ডেভেলপ আমরা করি নাই। কর্তৃক পর্যন্ত গেলে সেফ জোন হবে, এটা ওদেরকে কিন্তু বিচে নামার আগে এই ধরনের কিছু কার্যক্রম বিচ পুলিশ টুরিস্ট পুলিশ যারা আছে তাদের দিতে হবে। এবং পাশাপাশি আমি মনে করি যে রেস্কিউ টিম না আসা পর্যন্ত যদি ভলান্টিয়ার কিছু করা যায়, টুরিস্ট পুলিশ বা অন্যদেরকে যদি এখানে ইনভলভ করা যায়, তাহলে হয়তো আমরা মৃত্যুর হারটা কমিয়ে আনতে পারবো। কক্সবাজারের সচেতন মোহন বলছেন, কক্সবাজারে কয়েক শত দেশি বিদেশি এনজিও আছে, তারা যদি বিচের জন্য কিছু বরাদ্দ দেয়, পর্যটকদের নিরাপত্তা বাড়ানো সম্ভব। সারা বাংলাদেশের সবচেয়ে বড় একটি পর্যটন স্পট হওয়ার পরেও যদি এখানে আসলে মানুষ এসে মারা যায়, এটা নিঃসন্দেহে খুবই দুঃখজনক বিষয়। আরেকটি বিষয় যেটি সব বলতেই হয়, কক্সবাজারে অসংখ্য আইএনজিও কাজ করে, বিদেশি অনেক ফান্ডিং নিয়ে কাজ করে। আমাদের বাংলাদেশের যারা আমরা লোকাল কমিউনিটি আছে এদের জন্য একটা ফান্ডিং এখানে আছে, কিন্তু এই ফান্ডিংয়ের একটা অংশ কক্সবাজারের যে সৌন্দর্য বর্ধনের সবচেয়ে বড় যেটা বিশ্ব পর্যটন খাতের যে আমাদের সি বিচ, সেখানে মানুষের নিরাপত্তার জন্য যে ডুবুরি সংকট এখানে যদি ব্যয় করা হয়, আমার মনে হয় ছোট্ট একটি অংশ যদি এখানে ব্যয় করা হয়, কক্সবাজার সমুদ্র সৈকতে যারা ঘুরতে আসবে তারা জীবনের নিরাপত্তা অনেকাংশেই তারা নিরাপত্তা পাবে বলে মনে করছে। বিচ ম্যানেজমেন্ট কমিটি 1 দশক ধরে কক্সবাজার সৈকতের উন্নয়নে কোনো পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারেনি। তবে সৈকতকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে বিভিন্ন উৎস থেকে নিয়মিত অর্থ আদায় করে যাচ্ছে। এ অর্থ আদায় হয়েছে সৈকতে ভ্রাম্যমাণ হকার, কিটকট ব্যবসায়ী, ফটোগ্রাফার, বিভিন্ন ইভেন্ট, কনসার্টের আয়োজন, অনুদান সহ নানা উৎস থেকে। সাইদুল ফরহাদের প্রতিবেদনে মৈত্রী দে, CCN।